Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. I am Muhammad Abu Akas Mia, Headmaster of Rampur High School, Kosba Brahmanbaria. Dear students, how are you? I think and hope all of you are hale and hearty by the grace of Almighty. I am okay. Today I am going to start a new topics, boys. কোভিড-19 চলাকালীন সময়ে দীর্ঘ এক বছর যাবৎ তোমাদের কোনো শ্রেণী পাঠদান আমরা দিতে পারি না। শিক্ষার্থীরা নিয়মিত বাড়িতে লেখাপড়া করবে। আমাদের অনলাইন ক্লাসের যতটি ক্লাসই নিয়মিত যায় সেগুলি তোমরা দেখবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাইকে ধন্যবাদ। বয়েসের অর্থ হচ্ছে বাচ্চ। ভার্বের যে রূপ বা ফর্ম তার সাবজেক্ট সক্রিয়টাকে বলা হয় অ্যাক্টিভ। সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশ করে তাকে ভয়েস বলে। নিষ্ক্রিয় হচ্ছে প্যাসিভ। ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। আমরা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আগে জানবো। অ্যাক্টিভ ভয়েস যে ভয়েস দ্বারা বা ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, যেমন আই ট্রাইস। আর প্যাসিভ ভয়েস সেন্টেন্সের সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে এবং অন্যের কাজ তার উপর আরোপ করা হয় তখন ভার্বের প্যাসিভ ভয়েস হয়। যেমন অ্যাক্টিভটাকে ভাঙলে আমরা এই প্যাসিভ রূপটা পাবো রাইস ইজ ইটেন বাই মি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে নমিনেটিভ কেসকে অবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেসকে নমিনেটিভ কেস করতে হবে। আমরা এটা সবসময় জানব। এবং নাউন বা প্রনাউনের নমিনেটিভ ও অবজেক্টিভ কেস এখানে আমরা দেখাইলাম। আই থাকলে হবে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, সি থাকলে হার, ইট থাকলে ইটি হবে, দে থাকলে দেম। টাইগার একটা প্রাণীর নাম, টাইগার থাকলে টাইগারই। কোনো কিছুর নাম থাকলে নামই হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কতগুলো নিয়ম অবশ্যই পালন করতে হবে। আমাদের বেসিক যে ধারণাটা থাকতে হবে, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে নমিনেটিভ কেস করিয়া সাবজেক্ট রূপে বাক্যের প্রথমে বসাতে হবে। 2 নাম্বার, সাবজেক্ট এবং নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী বি ভার্বের রূপ যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন ইত্যাদি বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তারপর বাই, টু, ফর, উইথ ইত্যাদি যে কোনো একটি বসাতে হবে। এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে অবজেক্টিভ কেস করে অবজেক্ট রূপে বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসটি আমাদের যে পজিশনে থাকবে বা তার যে ব্যাখ্যাটা দিতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপলের পূর্বে এম, ইজ, আর বসাতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইজ বিং, আর বিং, এম বিং ইত্যাদি বসাতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভ বিন, হ্যাজ বিন বসাতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপলের পূর্বে ওয়াজ, ওয়ার বসাতে হবে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ বিং, ওয়ার বিং বসাতে হবে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন বসবে পাস্ট পার্টিসিপলের পূর্বে। তেমনি ফিউচার ইনডিফিনিট টেন্সের সময় পাস্ট
পার্টিসিপলের পূর্বে শ্যাল বি, উইল বি ইত্যাদি বসবে। পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপলের পূর্বে বসবে শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্ট টেন্সের পূর্বে বসবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ইত্যাদি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার যে নিয়মটা আমরা দেখাচ্ছি। এখানে তোমরা ফলো করো। অ্যাক্টিভের যে রূপটা থাকবে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন আমরা প্যাসিভ ভয়েসের যে সূত্রের ফেলে প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে, এই অবজেক্ট সাবজেক্ট রূপে প্রথমে চলে আসবে, তারপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি পেয়েছি, বি ভার্ব, টু বি ভার্বের এখানে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলি যে আমরা বি ভার্বটা পেয়েছি, বি ভার্ব। তারপরে ভার্ব, মূল ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল বসাবো। তারপরে এই অবজেক্ট, সাবজেক্টটা পরিবর্তন হয়ে অবজেক্ট হিসাবে, এই প্রথম সাবজেক্টটা অবজেক্ট হিসাবে বাক্যের শেষে বসবে। যেমন এখানে অ্যাক্টিভে রয়েছে শি রিডস এ বুক। প্রথম অবস্থা অ্যাক্টিভ ভয়েসের কোনটা কোন রূপে আছে সেটাকে বের করি। সি, এ সি রয়েছে, এখানে সাবজেক্ট, এখানে কাজ হচ্ছে পড়া, রিড, ভার্ব, আর এ বুক হচ্ছে অবজেক্ট। আমরা সূত্র মতে অবজেক্টকে সাবজেক্ট করব, তো অবজেক্টটাকে প্রথম নিয়ে আসি প্যাসিভ করার সময়। প্যাসিভ, এ বুক, এ বুক, এ বুক। আমরা বি ভার্বটা ভেঙে পাই ইজ, এ বুক ইজ ভার্ব, এ বুক ইজ ভার্বের কি আছে, রিডের পাস্ট পার্টিসিপল আমরা এখানে বের করব। রিড, রিড, রিডিং, রিড বাই, সি আছে, আমরা সির অবজেক্টিভ কেস কি করব, হার। দ্বিতীয়টা অ্যাক্টিভে আরেকটি আছে, আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। দে ডিগ এ পন্ড, দে ডিগ এ পন্ড। তাহলে এই দেটা হচ্ছে সাবজেক্ট, ডিগটা হচ্ছে ভার্ব, এ পন্ড হচ্ছে অবজেক্ট। আমরা প্যাসিভ ভয়েসের সূত্রে ফেলে সেটাকে আমরা প্যাসিভ করি। এ পন্ড, এই অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। তাহলে এ পন্ড, পন্ড। তারপরে বি ভার্বের ব্যঙ্গে আমরা নাম ইজ, এ পন্ড ইজ। ডিগের পাস্ট পার্টিসিপল ডিগ, ডাক, ডি ইউ জি, ডাক। তারপরে আমরা বাই, দে থাকলে দেম। আমরা এবার মুছে নিচ্ছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস